হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের কপি দেখাবো। কপি আমরা মূলত তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত আমরা মেনু বারে গিয়ে, যেহেতু এটা মডিফাই টুল বারে, সেহেতু আমাদের মডিফাইতে যেতে হবে। মডিফাইতে গেলে আমরা এখানে কপি পাবো। তারপর আমরা রিবন প্যানেল টাইটেল বার থেকে মডিফাইতে গিয়ে আমরা এখানে মুভের ঠিক নিচে কপি দেখতে পাবো, এবং আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও কপি ক্রিয়েট করতে পারি। কপি জিনিসটা বোঝেন আসলে এমন কোনো লোক নেই। কপি অর্থ বাংলা হলো নকল, অর্থাৎ আমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমি বিভিন্ন জায়গায় চাচ্ছি, সেজন্য আমরা কপি করব। আর এই অবজেক্টটা যদি আমি একই জায়গায় চাই, অর্থাৎ এখানে আমি চাচ্ছি না, সেজন্য আমি কি করব, মুভ করব। মুভ কমান্ড আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদের দেখিয়েছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তাহলে কপি করতে হলে আমার অবশ্যই অবজেক্ট লাগবে। আমার অবজেক্ট ছাড়াও তো আমি কপি করতে পারবো না, সেজন্য আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। যেমন আমি অ্যাপ্রক্সিমেট এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ধরুন অবজেক্ট ক্রিয়েট করার পর আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব। যেমন আমি এখানে আরইসি দিয়ে একটা অ্যাপ্রক্সিমেট রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এটাকে ধরুন ওয়াল বিবেচনা করি, ধরি আমার এটা একটা ওয়াল, এবং আমি এটাকেও সিপি ইন্টার দিয়ে আমি এটাকে 500 দূরে নিয়ে যাচ্ছি। ওকে, এটা আমার 500 দূরে চলে গেছে, ওটা আমি পরে দেখাবো। ধরুন আমি কলামটা আর একটু ছোটো নিচ্ছি। এখানে আমি আরইসি ইন্টার দিলাম। আরইসি ইন্টার দিয়ে আমি চাচ্ছি যে 10,10,10,10। ওকে, এখন আমরা সিলেক্ট করেও কপি করতে পারবো, এবং আমরা সিলেক্ট ছাড়াও। আমি যদি সিলেক্ট দিয়ে কপি করি তাইলে আমার সিলেক্ট অবজেক্ট লাগবে না, আর যদি আমি সিলেক্ট ছাড়া করি তাহলে সিলেক্ট অবজেক্ট দিতে হবে। যেমন আমি সিপি ইন্টার দিলাম। সিপি ইন্টার দেওয়ার পর আমরা দেখতেছি কপি সিলেক্ট অবজেক্ট, তাহলে আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার ইন্টার দিলে ও নিয়ে নেবে। এবং আমি যদি সিলেক্ট করে কপি দিই সিপি, তাইলে আর আমার অবজেক্টটা সিলেক্ট করা লাগতেছে না। এখানে আসছে কপি স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ বেস পয়েন্ট কাকে বলে, যে আমরা যে কোনো একটা পয়েন্ট, এখন যে পয়েন্টই ধরবো ওইটাই বেস পয়েন্ট। যে আমরা একটা বেস পয়েন্ট ধরে নিচ্ছি যে এই পয়েন্টে দিলে আমার এটা করতে ভালো হবে। ধরুন আমরা এটা একটা রুম ক্রিয়েট করি, তাহলে আমরা জানি একটা রুমের সাধারণ চারপাশে একটা কলাম হয়। আমি এখানে যদি বেস পয়েন্ট দিই তাইলে আমার একেবারে এটা ধরলেই হচ্ছে। তার মানে বেস পয়েন্ট আমরা আশা করি বুঝে গিয়েছি। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। জেড দিয়ে যদি আমি এইটা বেস পয়েন্ট ধরি, যেমন আমি সিপি ইন্টার দিলাম। সিপি ইন্টার দিয়ে যদি আমি এইটা এখানে বেস পয়েন্ট ধরি, তাইলে কিন্তু এইটা হচ্ছে না। কারণ কি, এইটা আমার বেস পয়েন্ট আমার যেখানে দরকার আমি ওখানে নেই নাই। সেজন্য আমি কোন জায়গায় নিব, যেখানে আমি একবার ধরলে, এটা আপনারা প্র্যাকটিস করলে বুঝবেন। যেমন আমি এখানে সিপি দিলাম। সিপি দেওয়ার পর আমি এটা দিলাম। এটা দেওয়ার পর এই যে আমি বেস পয়েন্ট, এখন এই পাশের আমার বেস পয়েন্ট কোনটা হবে, এই পাশের বেস পয়েন্ট হবে আমার কোন পাশ ভিউয়ার্স, ডান পাশ। সেজন্য আমি আবার সিপি ইন্টার দিলাম, এখানে আমি কপি দিলাম। তারপর আবার আমি এই পাশে কোনটা হবে আপনারা বুঝে গিয়েছেন, এই পাশে হবে এটা। আমি একটা বেস পয়েন্ট ধরে আমি এটাকে কপি করলাম। সেম আমি এটাকেও কপি করলাম, সিপি আমি কপি করলাম। তার মানে আমরা কি দেখুন, আমি কিন্তু বেস পয়েন্টটা ঠিকমতো ধরি নাই। আমি যদি ধরতাম তাইলে কিন্তু একবার, এখন আমার 2বার করা লাগতেছে। কারণ আমরা সময় অপচয় করতে পছন্দ করব না। কারণ আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা আসলে সময় অপচয় করব না। কারণ সময় অপচয় একটা ড্রয়িংয়ের ক্ষেত্রে যত সময় কম করা যায় এবং যত সহজে করা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আশা করি আপনারা বেস পয়েন্ট বুঝে গিয়েছেন। এখন আমি আবার সিপি ইন্টার দিলাম। সিপি ইন্টার দেওয়ার পর এখন আমার এই কলামগুলো আমি যে ওখানে যে 500 দূরে, যারা শুরু থেকে দেখছেন তারা বুঝবেন, আর যারা শুরু থেকে দেখেন না আবার শুরু থেকে দেখবেন, যে আমি এখান থেকে যে 500 দূরে এইরকম একটা রুম ক্রিয়েট করছি। এখন আমি ওই 500 দূরেই এই কলামগুলি চাচ্ছি। সেজন্য আমি কি করব, ডিসপ্লেসমেন্ট করব। যেমন আমি এইগুলি কপি করতেছি, সিলেক্ট করে আমি ওখানে চাচ্ছি এবং এখানেও চাচ্ছি। যদি আমি শুধু ওখানে চাইতাম, এখানে চাচ্ছি না, তাইলে আমি মুভ করতাম। এখন আমি এখানেও চাচ্ছি, ওখানেও চাচ্ছি, তাইলে আমরা কপি করব। সেজন্য আমি সিপি ইন্টার দেব। সিপি ইন্টার দেওয়ার পর আমি এখানে বেস পয়েন্ট ধরব। বেস পয়েন্ট ধরার পর ভিউয়ার্স, আমি এখান থেকে কত দূরে নিয়েছিলাম, 500, কত 500। আমি এখানে 500 দিলাম। 500 দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর ভিউয়ার্স কি হলো, আমরা এখন এখানে যাই দেখেছি, এখানে আমাদের এই অবজেক্টটা বসে গেছে। তার মানে এটাই ডিসপ্লেসমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যখনই
আপনার একটা আপনার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ আপনার ডিস্টেন্স জানা আছে, তখন আপনি এভাবে দিলে আপনার আর সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক এটা বসে যাবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে ধরুন সিপি এন্টার দিয়ে আমি এখানে আরও নিলাম, যে আমি এদিকে নিলাম 500, এদিকে 500 নেওয়ার পর আমি এদিকে দিলাম 500 দেওয়ার পর আমি ধরুন এগুলি চাচ্ছি না, এগুলি আমার নাই, যে আমার এখানে একটা আছে একই কলামে একই ডিস্টেন্স, তাইলে আমি কি করব, এগুলি সিলেক্ট করব। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি দেখার সুবিধার্থে। আমি এই কালারটা দিলাম, তারপর আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যেহেতু আমার কপি করব সেজন্য আমি সিপি এন্টার দেব। সিপি এন্টার দিয়ে আমি এখানে ধরুন বেস পয়েন্ট ধরলাম। বেস পয়েন্ট ধরার পর আমি আমি জানি কত ডিস্টেন্স আছে, 500, আমি 500 ডিস্টেন্স দিলাম। তার মানে কি আমার এটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। এতে আমাদের অনেক সময় বাঁচবে। অটোক্যাডে যদি আমরা 3D দেখাই, যদি আপনারা অটোক্যাডে 3D দেখতে চান, আমি 3D অটোক্যাডে দেখাবো, কিন্তু বেসিক্যালি আমি কাজ করি রেভিট, 3ds ম্যাক্স, স্কেচআপ এবং লুমিয়নে। আপনারা যেটাই দেখতে চাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে, আপনারা যদি 5 জন ভিউ দেখেন, যদি 3 জনে কমেন্ট করেন যে আমি অটোক্যাডে দেখবো, আমি ওইটাই প্রাধান্য দেব। সেজন্য আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি যখন একটা ফুল প্রজেক্ট ক্রিয়েট করব, এখন না ভিউয়ার্স, আমি আপনাদের আর্কিটেকচার প্ল্যান, স্ট্রাকচার প্ল্যান, পরে আমি 3D দেখাই একটা এস্টিমেট, মানে একটা প্রজেক্ট করতে যা লাগে সব কিছু আমি আপনাদের দেখাবো, এবং একটা বিআইএমও দেখাবো রেভিটে। বিআইএম মানে স্ট্রাকচার সহ, যেমন বিম, কলাম, ফুটিং, মানে A to Z। ওকে, আর কথা না বলে তাইলে আমরা দুটা বুঝে গিয়েছি, যে একটা আমরা করতে পারি বেস পয়েন্টের মাধ্যমে, আর একটা আমরা ডিসপ্লেসমেন্ট করতে পারি। এখন ধরুন আমার অ্যাঙ্গেলে দরকার, যেমন আমি এখানে একটা লাইন নিচ্ছি, যেমন আমি এখানে একটা লাইন নিলাম পিএল ইন্টার দিয়ে আমি এখানে ধরুন একটা 100 লাইন নিলাম, 100 লাইন নিলাম। 100 লাইন নেওয়ার পর আমি চাচ্ছি এইটার অ্যাঙ্গেলে, যে কোনো কোঅর্ডিনেট অ্যাঙ্গেলে এইটা হবে। ধরুন আমি এখানে সিপি দিলাম। সিপি দেওয়ার পর আমি এখানে বেস পয়েন্ট দেওয়ার পর ভিউয়ার্স এখানে একটা ফর্মুলা লিখতে হবে। আমি ফর্মুলাটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেব। ধরুন আমি দিলাম প্রথম ভ্যালু আমি দিলাম 100, তারপর আমরা শিফট চেপে @ দিব। @ দেওয়ার পর আমরা এখানে শিফট চেপে আমরা অ্যাঙ্গেল ভ্যালু দেবো লেস দ্যান দেওয়ার পর আমরা কত ডিগ্রি চাচ্ছি, ধরুন আমি একটা 45 ডিগ্রি চাচ্ছি, সেজন্য আমি এখানে 45 ডিগ্রি দিয়ে এন্টার দিলাম। দেখুন আমার এটা 45 ডিগ্রিতে এটা হয়ে গিয়েছে। এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। অর্থাৎ আমি এখানে যদি একটা লাইন টেনে, তাহলে এই লাইনটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সেটা আমরা কীভাবে দেখবো, সেজন্য আমরা কিবোর্ড থেকে DAN প্রেস করার পর আমরা এন্টার দিয়ে আমরা দেখব যে এই লাইনটা আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আছে। তারপর আমরা এই ডিস্টেন্স নিছি কত, 100। সেজন্য আমাদের এখানে লিনিয়ার নিতে হবে। আমি এখান থেকে অ্যালাইন নিতে হবে। আমি এখান থেকে অ্যালাইন নিলাম। অ্যালাইন নিয়ে আমরা এটাকে ভিউয়ার্স দেখুন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি এবং 100 লেন্থ নিয়েছি, সেটা আমরা দেখেছি। এখন আমরা ধরুন এই কলামটাই আমি নিচ্ছি, এটা আমি সিপি এন্টার দিলাম। সিপি এন্টার দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি পয়েন্ট মতো বসে নাই, ঝামেলা করতেছে, আমি এটাকে আমার মাস্টার একটু ঝামেলা করে। আচ্ছা ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে যেটা আছে এই অ্যাঙ্গেলে এইটা ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ আমি অ্যাঙ্গুলারভাবে ডিসপ্লেসমেন্ট কোঅর্ডিনেটের মাধ্যমে ডিসপ্লেসমেন্ট করব। সেজন্য আমি কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সিপি এন্টার দেব। সিপি এন্টার দেওয়ার পর আমার তো বেস পয়েন্ট ধরতে হবে। বেস পয়েন্ট ধরার পর ভিউয়ার্স আমি যে ভ্যালুটা দিয়েছি ওইটা আবার দেব। আমি প্রথমে দেব লেন্থ ভ্যালু আমি কত দিয়েছি, 100 দিয়েছি। 100 দেওয়ার পর আমি শিফট চেপে লেস দ্যান দেব, এটা আমি আপনাদের স্ক্রিনে লিখে দেব। তারপর আমি কত ডিগ্রি দিয়েছি, 45। আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পর ভিউয়ার্স দেখুন যে আমরা যে অ্যাঙ্গেল ভ্যালু দিয়েছি এবং যে ডিস্টেন্স দিয়েছি এখানেও অটোমেটিক বসে গিয়েছে। ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখেছেন আমার মনে হয় ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের এমনভাবে তৈরি করতে চাই
যে আপনারা জব সেক্টর কেন, আমার এই ক্লাস করার পর আপনারা নিজেরাই মানুষকে শিখিয়ে দিতে পারবেন।